এখন নিয়াত করছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু নিয়াত যে করছিলাম ভালো হয়ে যাবো, সুযোগ কই? নিজে জীবনে এত পাপ করছি, এত খারাপই করছি, এগুলো মনে করলে মনে হয় যে আমার দ্বারা আর ভালো হওয়া সম্ভব না। যদি এটাও একটা শয়তানের ধোঁকা, কিন্তু শয়তানের ধোঁকা এড়ানোর কোনো সিস্টেম আছে? আর কোনো রাস্তা আছে? আর মাঝে মধ্যে আমি চিন্তা করি, এই যে আমারে বানাইছে আল্লাহ, ভালো কথা, বানাইয়া আমার পিছনে ইবলিসের মতন একটা শয়তান দিয়ে কি লাভটা হয়েছে? ইবলিসের মতন একজন শয়তান যদি আমার মতন নালায়েক, আহ, ভোলাবালা একজন মানুষের পিছনে থাকে, ইবলিসের মতন শয়তান, তো ওর আর উড্ডা ঘেড়ি খাড়া করার মতন কোনো রাস্তা আছে, কোনো কায়দা আছে? এই যদি হয় পরিস্থিতি, কেমনে হবে? তবে চিন্তার বিষয়, গবেষণার বিষয়, ভালো তো হতেই হবে না? ভালো হইতে হইবে, এখন উপায় নাই ভালো ছাড়া। ধরেন সুন্নতি জীবনের, সুন্নতি জীবন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বাঁচছিলেন কত বছর? 63 বছর। 63 বছরে আমার তো 33 বছর হয়ে গেছে। কায়দারা দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ, তাহলে এই যে 32-33 বছর হয়ে যাইতেছে, তাহলে তো আর বাকি আছে 30 বছর। ভালো নাই উপায় আছে? সামনে তো মরণ আইয়ে পড়ছে। তো ভালো হইতে হবে, ভালো হইতে হবে। এখন গবেষণার বিষয়, যে ইবলিশরে আমার পিছনে লাগাইতেছে আল্লাহ, আল্লাহর কাছে এটা হইতে পানা চাই। হ্যাঁ, এটা হইতে আল্লাহর কাছেই রক্ষা চাইতে হইবে, এছাড়া উপায় নাই। কিন্তু এই ইবলিশে আলার হলায় কোনখান থেকে সুযোগটা নিয়ে হালায়, এটা ধরেই পাই না যে এর মানে কোন যেই সবসময় মনে রাখি যে না, আরে চান্স দিমু না, দিমু না, চান্স দিমু না, কিন্তু কোন সময় যে আমি নিজেই চান্স দিয়ে লাই আমি জানি না, কারণ আমি নিজেই মনে হয় একটা ইবলিশ শয়তান। মাঝে মাঝে কামটা যখন হরিয়ে লাই, শয়তানিটা যখন করি, হ্যাঁ, পাপটা যখন করা হয়ে যায়, মনে হয় আমি নিজেই একটা ইবলিশ, যে যার কারণে এর আর চান্স না দিয়ে সুযোগ নাই।